রাজধানীর মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানানমুখী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম সহ স্থানীয় নেতাকর্মীরা। শনিবার সকালে উপজেলার মুড়াপাড়াস্থ রূপগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে মুড়াপাড়া বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলার হাজারো যুবদল নেতাকর্মী। এই সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, দেশনায়ক তারেক রহমানকে কটূক্তি ও বিএনপির বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা আর সহ্য করা হবে না। দেশ গঠনে যখন শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, তা দেখেই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠছে আওয়ামী দূষররা। এমনকি প্রকাশ্যে আওয়ামী পেতাত্তারা তাদের নাশকতার পায়তারা চালাচ্ছে। তারা এর কঠিন হুঁশিয়ারি দেন। প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করে একটি জাতির স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজকের আমরা বাংলাদেশ পেয়েছিলাম। আমরা দেখেছি বিগত স্বৈরাচার সরকার সহ আরো অনেকগুলো পাচাটা দল রয়েছে, যারা জিয়াউর রহমানকে নিয়ে অনেক সময় অনেক প্রকার প্রচার চালিয়েছে। আপনারা আমরা জানেন, বিগত 17 বছর যাবৎ আমরা স্বৈরাচারের বন্দুকের নামের বিরুদ্ধে, খুন খুনের বিরুদ্ধে, ক্রসফায়ারের মধ্যে পড়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু কোনোদিনও মৃত্যুকে উপেক্ষা করে, আমরা হামলা মামলা নির্যাতন উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম। কারণ আমরা কার সৈনিক? আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং দেশনায়ক তারেক রহমানের সৈনিক। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বিগত কিছুদিন ধরে দেখতেছি আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার, বিভিন্ন প্রকার কটূক্তি চালানো হচ্ছে। বিএনপি বদ্ধ মানুষের দল বলে আমরা এখনো কিছু বলছি না, কিন্তু রূপগঞ্জ উপজেলা যুবদল হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের যা এখন যা বলেছেন এখনই সব। আর যদি কোনো প্রকার বিএনপির বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচার চালানো হয়, আমাদের নেতা বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রকার কটূক্তি করা হয়, তাহলে কিন্তু যুবদল ঘরে বসে থাকবে না। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, কটূক্তি করার সাহস দেখাবে, দুঃসাহস দেখাবে, তাদের যুবদল তাদের কঠোর হস্তে দমন করবে। আমরা, আপনারা জানেন, বিএনপি বাংলাদেশের মানুষের প্রাণের দল। বিএনপি একটি সভ্য দল। বিএনপি কোনো অরাজকতা যায় না। আমরা সুস্থ স্বাধীনভাবে যে গণতন্ত্র আমরা অর্জন করতে চলেছি, সেই গণতন্ত্র নিয়ে দেশের মানুষকে নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়তে চাই। কেউ যদি কোনো প্রকার অপপ্রচার চালানোর অপচেষ্টা চালান, তাহলে কিন্তু আর ছাড় দেওয়া হবে না। আমি বলবো, আমরা যারা রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতা কর্মীরা রয়েছি, আপনারা আপনাদের প্রত্যেকটি এলাকায় সর্বদা সজাগ থাকবেন। আমাদের নেতা, রূপগঞ্জের মাটি ও মানুষের প্রাণের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কাজী মনিরুজ্জামান মনির সাহেবের নির্দেশে আজ থেকে আমরা রূপগঞ্জের আনাচে কানাচে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবো। বিএনপির বিরুদ্ধে, এদেশের বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে কোন প্রকার অপপ্রচার চালালে যুবদল আর ঘরে বসে থাকবে না। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।